আমাদের দেশের একজন নামধারী বেরলভী গ্রুপের আধ্যাত্মিক বক্তা বাবর আধ্যাত্মিক বক্তা বাবর উনি দাবি করে বলেছেন যে এবং দুঃখ প্রকাশ করে বলেছেন যে তাহিরিকে কবর পূজারী এবং মুশরিক বক্তা বলি, যে তাহিরি সাহেব মুশরিক অথবা কবর পূজারী। তাকে বোঝানো হয়েছে তাহিরি সাহেব মুশরিক, বেদাতি, মাজার পূজারী। আমার জানা মতে অধিকাংশ মুসলিম এই তাহিরি নামক বক্তাকে মুশরিকও বলে এবং ভণ্ড বক্তা বলে এবং পাশাপাশি সে কবর পূজারী বক্তা এগুলো বলে। উনি যে অভিযোগটা করছেন একেবারেই সত্য। তো তার কার্যকলাপে আমরা প্রমাণ করবো যে আসলে সে মুশরিকি কাজ করেন কিনা, শিরকি কাজ করেন কিনা। আমি এই গত ভিডিওতে এই কথাটাই বলেছি যে তাহিরির 95% বক্তৃতার ভিতরে আছে বিদআত এবং শিরক। বাবর ভাইকে আমি উদ্দেশ্য করে বলবো, এই যে তাহিরি বক্তৃতা দিতে যেয়ে অধিকাংশ সময় শিরকি গান, বিদআতি গানগুলো তিনি বলে মানুষকে উজ্জীবিত করেন এবং তার দিকে আকৃষ্ট করেন। আর সে প্রত্যেকটা গানের ভিতরে, অধিকাংশ গানের ভিতরে আছে শিরক। যেমন তিনি একটি গান গেয়েছেন, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি। নাউযু বিল্লাহি মিন যালিক। বাবর ভাই, আপনি তো খুব মানে দুঃখ প্রকাশ করে বলছেন যে এই বক্তাকে কেউ বলে মুশরিক, কেউ বলে কবর পূজারী, কেউ বলে ভণ্ড। তো আসলে দেখেন তো এটা কি বললেন ইনি। আল্লাহকে এবং নবীকে খুঁজতে গেলে, আল্লাহ এবং নবীকে খুঁজতে গেলেই যদি আমার মুর্শিদের ছবি সামনে আসে তাহলে এটা কি শিরক হলো না? স্রষ্টাকে বাদ দিয়ে গায়রুল্লাহর চিন্তা মাথায় আনা, তার কলবের মধ্যে জাগ্রত করা গায়রুল্লাহকে এবং গায়রুল্লাহর প্রতিচ্ছবি তার চোখে ভাসানো, এটাকে শিরক নয়? কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি? এরপরে তিনি দেখেন গানের মধ্যে কত বড় শিরক। যেমন খুঁজতে গিয়ে আল্লাহ নবী, আর খুঁজতে গেলে আল্লাহ নবী দুইজনকে খুঁজতে যাইয়া দুজনকে তার মুর্শিদের ছবি দেখেন, দুইজনের আকার ধারণ করে আছে তার মুর্শিদ। নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ তাহিরির এই গানের মাধ্যমে মানে যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হলো এই যে আমি আল্লাহ এবং নবীকে খুঁজতে যাই, আল্লাহ এবং নবীর প্রতিচ্ছবি অথবা আল্লাহর ছবি, নবীর ছবি উভয়টা আমার মুর্শিদের মধ্যে পাই। নাউযুবিল্লাহ। তাহলে এটি শিরক হলো নাকি? চরম শিরক। স্রষ্টাকে নিয়ে তামাশা করা, স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্য না করে একাকার করে ফেলা এবং স্রষ্টাকে নিয়ে এটা তামাশা করা। তাহলে খুঁজতে গেল কাকে? আল্লাহকে। পাইলো কাকে? আল্লাহকে না ভয়ে পাইলো মুর্শিদকে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে মুর্শিদ নিজেই আল্লাহ, মুর্শিদ নিজেই আল্লাহ। অর্থাৎ এই তাহিরির আকীদা হলো মুর্শিদ এবং নবী এবং আল্লাহ আলাদা কিছু না। লালনের যে আকীদা এ তাহিরি তথা বেরলভী, আর এই যে কি বাবর ভাই আপনার আকীদা এরকম। দেখেন, এটা শুধু তাহিরি বলে নাই, আপনারাও এটা প্রথম বলেন নাই। আর অনেক পূর্বে, 1000 বছর আগে থেকে সুফিরা এই শব্দগুলো চয়ন করছেন। যেমন দেখেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন যে তুমি যদি আল্লাহর মুখ দর্শন করতে চাও, ভাই আপনারা তো আল্লাহ নিরাকার এই কথায় বিশ্বাসী, তাহলে এই খাজা মাইনুদ্দিন চিশতির এই বাক্য কেন আপনারা ব্যবহার করেন? আচ্ছা, যাকে আপনাদের ব্যবহার, আল্লাহর মুখও দেখেন আবার বলেন আল্লাহ নিরাকার। সে যাই হোক, তিনি বলতেছেন তুমি যদি আল্লাহর মুখ দর্শন করতে চাও তাহলে আমার চেহারার দিকে তাকাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি তার দর্পণ, আমি তার আয়না। এটা কে বলছিল? খাজা মাইনুদ্দিন চিশতি। খাজা মাইনুদ্দিন চিশতি নিজেই কি আল্লাহ দাবি করলেন। এবার আসেন, শুধু তাই না, মাওলানা রুমি কি বলছে দেখেন, কতরা তুই, বাহার তুই, লুৎফ তুই, কহর তুই, কন্দ তুই, জহর তুই, জলবিন্দু তুমি, সমুদ্রও তুমি, প্রেম তুমি, অমৃতও তুমি, বিষ তুমি, ক্রোধ তুমি।
সব জায়গায় আল্লাহ, মানে আল্লাহই সব। বিষটাও আল্লাহ, পানি যে এটাও আল্লাহ, মানে সব জায়গায়। তাহিরির ওই যে গান, তাহিরির গান, এই যে মুর্শিদের ছবি। এখন এই যে মৌলানা রুমি উনি নিজেও কি কইতেছেন যে আমি সব জায়গায় আল্লাহকে, আল্লাহর ছবি দেখি। কি দেখি? আল্লাহর ছবি দেখি। কি ছবি দেখি? জলবিন্দু, জলের মধ্যে, পানির মধ্যেও আল্লাহকে দেখি, সমুদ্রের মধ্যেও আল্লাহকে দেখি, প্রেমের মধ্যেও আল্লাহকে দেখি, সব জায়গায় আল্লাহকে দেখি। সব জায়গায় কি? আল্লাহকে দেখি। এটা একেবারে সমস্যাটাই যে সর্বেশ্বরবাদ, এতে কোনো সন্দেহ নাই। এটাতে সর্বেশ্বরবাদ, এটা কোনো সন্দেহ নাই। মাওলানা রুমি উনি হানাফি মাযহাব থেকে তওবা করেছিলেন, এতটুকু আমার জানা আছে। হ্যাঁ, কিন্তু তিনি সুফি মতবাদ থেকে যে তওবা করছেন তার কোনো প্রমাণ আমি এখনো পাই নাই। যে ধরনের আকীদা মাওলানা রুমি প্রকাশ করে গেছে, হ্যাঁ, এই ধরনের আকীদা কোনো মুসলিম লালন করতে পারে না। করার সাথে সাথে সে কি হয়ে যাবে? একেবারে ঈমান ভঙ্গের পর্যায়ে চলে যাবে। এই ধরনের আকীদা, এই আকীদা হলো সর্বেশ্বরবাদী আকীদা। সেটা কি? সর্বং খলিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, সবকিছুতে তারা ব্রহ্ম। দেখেন হিন্দুরা কি করেন? তারা বিশ্বাস করেন সর্ব জায়গায় ঈশ্বর, সর্ব জায়গায় ঈশ্বর, যেদিকে তাকায় সেদিকে ঈশ্বর। এনার কোনো ছবি নাই, সব আল্লাহর ছবি, সব ঈশ্বরের ছবি। এর জন্য তারা বলে হরির উপর হরি, হরি শুভা পায়, হরিতে দেখিয়া হরি, হরিতে লুকায়। সব হরি, যা আছে আমরা যা দেখি হরি আর হরি। হ্যাঁ, ব্যঙ্গ হরি, সাপ হরি, শাপলা ফুলও হরি, পানিও হরি, সব হরি। পৃথিবীতে যা আছে সব হরির ছবি তারা দেখেন। আর আমাদের তাহেরি সাহেবও যখন আল্লাহকে খোঁজা শুরু করেন তখন আল্লাহকে দেখেন না, দেখেন কাকে? দেখেন তার মুর্শিদকে। আর খাজা মাইনুদ্দিন চিশতি দাবি করেন আমি তো মুর্শিদ, আমি তো নিজেই আল্লাহ। তাহেরি গানটা কি গাইলেন? ওই আমার যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছুই না। আমার যা আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই। কাকে দিলাম? আল্লাহকে না, মুর্শিদকে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মুর্শিদকে সবকিছু তিনি দিয়ে দিলেন, পীরকে সবকিছু দিয়ে দিলেন, তার বলতে আর কিছুই নাই, সব দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু না, এটা সমস্তটাই শিরক। আমরা স্রষ্টার সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এই যে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার রবের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আমার যা আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই। এটা কোন মুর্শিদের জন্য খাটে না, এটা শিরক। মুর্শিদের জন্য এটা দেওয়া যাবে না। আমার সব কিছু দিব কার জন্য? আল্লাহর জন্য দিব। সূরা আনআম 162 নম্বর আয়াত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছু আমার রবের জন্য, আমার প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবকিছু মুর্শিদের জন্য উৎসর্গ করি না ভাই। কাজে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর জন্য যদি আপনি সবকিছু দিয়ে দেন, উৎসর্গ করেন, এটা শিরক। এটা শিরক, শিরকুল আকবার। আপনি আবার আধ্যাত্মিক বক্তা না? এগুলোর আধ্যাত্মিক বক্তা বলে একজন ভণ্ড, হ্যাঁ, একজন নিকৃষ্ট বক্তা, বাংলাদেশের মধ্যে নিকৃষ্ট বক্তা বলি আমি। এই বক্তায় শিরকি কথায় কথায় শিরকি বয়ান রাখেন, শিরকি গান। এই নিকৃষ্ট বক্তার পক্ষে আপনি সাফাই গাচ্ছেন। এই হলো আপনার অবস্থা। আপনার দৈন্য দশা দেখেই তো আমার আফসোস হয়। আপনার কেন এত দৈন্য দশা? আপনি কিভাবে এই লোকটাকে আপনি সাপোর্ট করলেন? ন্যূনতম তাওহীদের জ্ঞান যদি আপনার থাকতো তাহলে এই লোকটাকে আপনি সাপোর্ট করতেন না। তাহলে কি বলতেছে? তাহেরি বলছে আমার যা আছে সবই দিলাম, আমার বলতে কিছুই নাই। আরে সব কিছু দিয়ে দিল কাকে? তার মুর্শিদকে, তার পীরকে।
আর আমরা কাকে দেই? আমরা কোনো পীরকে সবকিছু দিয়ে দেই না, মুর্শিদকে দেই না, আমরা দেই আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা, আমার রব, রব্বুল আলামিনকে। আমরা সবকিছু আল্লাহর জন্য দেই।